জানেন তো, মনোবিজ্ঞান বলে যে সব মন কিন্তু গড়পড়তা বা সাধারণ হয় না। কিছু মন আছে যারা একটু অন্যভাবে চিন্তা করে, পৃথিবীকে একটু অন্য চোখে দেখে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রকম কিছু বিরল মনের গভীরে ডুব দেব আর দেখব যেটাকে আমরা প্রায়ই অদ্ভুত বলে ধরে নিই, সেটা আসলে কতটা অসাধারণ হতে পারে। তো চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কখনো কি এরকম মনে হয়েছে যে চারপাশের সবার সাথে ঠিক যেন খাপ খাওয়ানো যাচ্ছে না? যদি কারোর এমনটা মনে হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই আলোচনাটা তাদের ভাবনার জগৎটাকেই হয়তো বদলে দেবে। সবার আগে চলুন সেই বৈশিষ্ট্যগুলো দেখি যেগুলো সরাসরি চিন্তাভাবনার সাথে জড়িত। মানে এই মনগুলো কিভাবে কোনো তথ্যকে গ্রহণ করে, কিভাবে পৃথিবীকে বোঝার চেষ্টা করে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথম আর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটাই হল গভীরভাবে চিন্তা করার ক্ষমতা। এটাকে কিন্তু প্রায় ভুল বোঝা হয়, মানুষ ওপর দেখেই একটা ধারণা করে ফেলে। কিন্তু এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর গভীরতার মধ্যে। এই স্লাইডটা কিন্তু খুব মজার একটা ভুল ধারণাকে ভেঙে দিচ্ছে। আমরা প্রায় শুনি কেউ ওভারথিঙ্ক করছে বা অতিরিক্ত চিন্তা করছে, আর এটাকে একটা সমস্যা হিসেবেই দেখা হয়। কিন্তু বিষয়টা আসলে তা নয়, এটা গভীর চিন্তার ক্ষমতারই একটা লক্ষণ। তার মানে এটা কোনো দুর্বলতা তো নয়। আর এটাই হলো মূল কথা, এই মনগুলো কোনো কিছুকে শুধু ওপর থেকে দেখেই সন্তুষ্ট থাকে না, তারা একেবারে গভীরে যেতে চায়, আসল কারণটা খুঁজে বের করতে চায়, আর প্রত্যেকটা দিক থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করে। এই যে গভীর চিন্তা করার ক্ষমতা, এর সাথে কিন্তু আরও একটা জিনিস জুড়ে আছে। সেটা হলো একটা স্বাভাবিক কৌতূহল। আর এই কৌতূহলটাই তাদের সব কিছুকে প্রশ্ন না করে মেনে নিতে দেয় না। ব্যাপারটা হলো, এই মনগুলো শুধু তথ্য পেয়েই খুশি থাকে না, তাদের মাথায় সবসময় প্রশ্ন ঘোরে, আচ্ছা এটা কেন হলো, বা এটা কিভাবে কাজ করে। যতক্ষণ না তারা নিজেদের যুক্তি দিয়ে পুরো বিষয়টা কাটাছেড়া করে বুঝতে পারছে, ততক্ষণ তাদের শান্তি নেই। আচ্ছা, এবার আমরা দেখব এই বিরল মনগুলো তাদের আশপাশের পরিবেশের সাথে কিভাবে মানিয়ে চলে। বিশেষ করে যেখানে বেশিরভাগ মানুষ ভিড় আর হইচই ভালোবাসে, সেখানে এদের পছন্দটা কিন্তু একেবারে অন্যরকম। যেখানে দেখবেন বেশিরভাগ মানুষ নানা হৈহুল্লোড়, সামাজিকতার মধ্যে শক্তি খুঁজে পায়, সেখানে এই বিরল মনের মানুষগুলো কিন্তু নিজের সাথে সময় কাটিয়ে শক্তি ফিরে পায়। তাদের কাছে একা থাকাটা বোরিং কিছু নয়, বরং এটা হলো নিজের চিন্তাভাবনাকে গুছিয়ে নেওয়ার, নিজেকে রিচার্জ করার একটা দারুণ সুযোগ। তার মানে কিন্তু এই না যে তারা অসামাজিক, একদমই না। বরং তারা নিজেদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে তাদের মন কোনো বাধা ছাড়াই কাজ করতে পারে আর নতুন কিছু ভাবতে পারে। একাকিত্বের শক্তি খুঁজে পাওয়ার পাশাপাশি এই মনগুলো কিন্তু তাদের চারপাশের জগৎকে একটু অন্যভাবে দেখে। তাদের পর্যবেক্ষণ করার ক্ষমতাটা এতটাই তীক্ষ্ণ যে তারা এমন অনেক কিছু খেয়াল করে যা অন্যরা হয়তো চোখেই দেখে না। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটা হলো নীরব পর্যবেক্ষণের ক্ষমতা। তারা শুধু দেখে না, তারা খুঁটিয়ে লক্ষ্য করে। আর তারা যা লক্ষ্য করে তার মধ্যে প্রায় খুব সূক্ষ্ম কিন্তু গভীর অর্থ লুকিয়ে থাকে। যেমন ধরুন, কথা বলার সময় কারো গলার স্বর সামান্য বদলে গেল, বা তার বডি ল্যাঙ্গুয়েজে ছোটখাটো কোনো পরিবর্তন এলো, এই জিনিসগুলো তারা সঙ্গে সঙ্গে ধরে ফেলে। আর এই ক্ষমতাটাই তাদের মানুষকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তো আমরা চিন্তাভাবনা আর সামাজিক বৈশিষ্ট্যগুলো নিয়ে তো কথা বললাম। এখন চলুন সেই গভীর আবেগ ঘন অভিজ্ঞতার দিকে তাকানো যাক, যা এই বিরল মনগুলো প্রায়ই অনুভব করে থাকে। যখন একজনের চিন্তাভাবনা বা পৃথিবীকে দেখার চোখটা অন্যদের থেকে আলাদা হয়, তখন কিন্তু প্রায় এই অনুভূতিটা আসতে পারে। মনে হয় যেন চারপাশের মানুষ থেকে একটা অদৃশ্য কাঁচের দেওয়াল দিয়ে আলাদা হয়ে আছি। আর এই অনুভূতিটা থেকেই কিন্তু একাকিত্ব জন্মায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যারা নিজেদেরকে একা বা খাপছাড়া মনে করে, তারা আসলে একা নয়। এই যে ভিন্নতার অনুভূতি, এটাই কিন্তু অনেক বিরল মনের মানুষের মধ্যে একটা কমন কানেকশন। এই অনুভূতির একেবারে কেন্দ্রে আছে আবেগপ্রবণ সংবেদনশীলতা। এর মানে হল, তারা যেমন সহজে কষ্ট পায়, ঠিক তেমনি অন্যের আনন্দ বা দুঃখকেও খুব খুব গভীরভাবে অনুভব করতে পারে। আর এই স্লাইডটি কি দারুণভাবে দেখাচ্ছে দেখুন। যেটাকে প্রায়ই একটা দুর্বলতা বলে মনে করা হয়, সেটাই আসলে এক অসাধারণ শক্তি। এই সংবেদনশীলতাই তাদের অসম্ভব সহানুভূতিশীল করে তোলে, আর অন্যদের সাথে একটা গভীর মানসিক সংযোগ তৈরি করতেও সাহায্য করে। ঠিক এই কারণেই তারা সাধারণ ওপর কথাবার্তা এড়িয়ে চলতে চায়। তারা এমন আলোচনা ভালোবাসে যেখানে আবেগ, চিন্তা আর আইডিয়ার গভীর আদান প্রদান হয়। তাদের কাছে সম্পর্কের মানেই হল গভীরতা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম যে বৈশিষ্ট্যগুলোকে সমাজ প্রায়ই অদ্ভুত বলে দাগিয়ে দেয়, সেগুলো আসলে একটা বিরল আর শক্তিশালী মনেরই পরিচয় দেয়।
তাহলে চলুন এক ঝলকে আরেকবার দেখে নিই বিরল মনের লক্ষণগুলো কী। গভীর চিন্তা করা, একাকিত্বে শান্তি পাওয়া, ছোটখাটো ডিটেলস লক্ষ্য করা, প্রশ্ন করার অভ্যাস, নিজেকে একটু আলাদা মনে হওয়া, আবেগপ্রবণ সংবেদনশীলতা, আর সবশেষে অর্থপূর্ণ আলোচনার প্রতি টান। যদি এই বৈশিষ্ট্যগুলোর সাথে কোথাও একটা মিল খুঁজে পাওয়া যায়, যদি এগুলোকে নিজের বা খুব কাছের কারো জীবনের প্রতিচ্ছবি বলে মনে হয়, তাহলে এর পরের কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে মূল কথা হল নিজেদেরকে অদ্ভুত ভাবার কোনো কারণই নেই। এই বৈশিষ্ট্যগুলো আসলে একটা অনন্য দৃষ্টিভঙ্গির চিহ্ন। হ্যাঁ, এটা হয়তো খুব কমন নয়, কিন্তু ঠিক এ কারণেই এটা এতটা স্পেশাল। শেষ করার আগে এই প্রশ্নটা সবার ভাবার জন্য রইল, কিভাবে এই গভীর চিন্তাভাবনা, এই সহানুভূতি আর এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতাকে একটা ব্যক্তিগত সুপার পাওয়ারে পরিণত করা যেতে পারে? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।